হযরত ওমর বলেন দলিল, সিদ্দিক আকবর বলেন দলিল আল্লাহর কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তো তওবার খাতিরে পিছনের গুনাহকে নেকি বানায় দেয়। এরে ওমর, তুমি তো গুনাহ আমার চেয়ে বেশি করছো ইসলাম গ্রহণ করার আগে, অতএব আমার মন বলে গুনাহ বেশি হওয়ায় নেকিও তোমার বেশি হয়ে গেছে। এইবার হযরত ওমর ফারুক বলেন, ভাই আবু বকর, আমি সোজা সাদা মানুষ, সরল সিধা মানুষ, আমি এত কিছু বুঝি না রে ভাই আবু বকর। ও সিদ্দিক, যদি আমি ওমরের জীবনের নেকি তোমার জীবনের নেকির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আসো আমরা নেকি বদলা বদলি কইরা লাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বদলা বদলি করতে হয় বলেছি। হযরত ওমর বলেন, আপনার জীবনের সব নেকি লাগবে না, আমি আমার উমরের জীবনের সব নেকি দিয়া দিব, বিনিময়ে শুধু আপনি আমাকে এক রাতের নেকি দিয়া দিবেন। সিদ্দিক আকবর বলেন, ভাই উমর, এটা কোন রাতের কথা বলছো? এমনি হযরত ওমর চোখের পানিটা অজান্তেই চলে আসলো, চোখের পানি ছেড়ে বলতেছে, ভাই আবু বকর, এই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত ঘুমাও নাই, দরজার পাশে কান লাগায় লাগায় অপেক্ষায় ছিলা, কখন জানি আমার মায়ের নবী আয়েশা আমাকে ডাক দিবে। এই অপেক্ষায় 40টা রাত তুমি ঘুমাও নাই। অবশেষে আমার নবী আয়েশা তোমাকে ডাক দিলেন। তারপরে মায়ের নবীকে নিয়ে তুমি রওনা দিয়ে দিলা। যাইতেছো যাইতেছো, গারে সুরে তোমরা আত্মগোপন করেছো 3 দিন। কিন্তু এই গার তো গার না, এটা তো বিশাল বড় পাহাড়ের উপর। ওই পাহাড়ের উপরে যখন মায়ার নবীকে নিয়ে তুমি উঠছো, ও ভাই আবু বকর, আমার মায়ার নবীরে তুমি পাহাড় বাইতে দাও নাই, তুমি ওই পাহাড়ের গোড়ায় দেয়া কইছো, নবী গো আপনি আমার কাঁধে উঠেন। মায়ার নবীরে নিজের কান্দে লইয়া পাহাড় পাইয়া বাইয়া তুমি গর্তে পৌঁছ।